তো এখন বাজে হচ্ছে রাত্রির 12টা 10 হয়ে গেছে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর ওই যে কালকে ভিডিওটা শেষ করার সময় বলেছিলাম যে কেকের ভিডিও বানাবো, তো সেটা থেকে এখন শুরু করছি। আর দিদিনও এখনও ঘুমায়নি, আমার সাথে জেগে বসে আছে। কেকটা কীভাবে বানায় দেখতে থাকো। বাবা কি খুশলা এবার। তো যে ওরা কেউই ঘুমায়নি এখনও, তো যে বাবার সাথে ওরা খেলছে, দাদু দিয়ে শুয়ে পড়েছে, আর দিদিন আমি এখন বসে আছি। তো চলে যাই যে কেকটা বানাই তাড়াতাড়ি। তো সব বিস্কুটগুলো এখন খুলে খুলে রাখবো, তারপরে এটাকে একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে দেবো। দেখো বিস্কুটগুলো সব খুলে নিয়েছি প্যাকেট থেকে। এখানে 5 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম। আর এদিকে দুধটা আছে, তো দুধটা এখন গরম জল করেছি, ওটার মধ্যে গুলিয়ে নেব। তো দুধটা এখন গুলে নেব গরম জলে। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তার জন্য মানে গুঁড়ো দুধ দিয়েই করছি। তখন দিয়ে এইটা ভালো করে ভিজতে হবে, দুধটা কেটে যাবে। কোনটা? হ্যাঁ মাজছিলাম তো। দুধটা দেখো গোলা হয়ে গেছে, এখন এই বিস্কুটটা দিয়ে ভিজিয়ে রাখবো। মানে বাড়িতে মিক্সি থাকলে সব থেকে সুবিধা হয়, তাহলে একবারে বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে পারবা, পেস্ট করতে পারবা। কিন্তু আমার কাছে মিক্সিটা বাড়িতে নেই জানোই, তার জন্য ভিজিয়ে রাখছি। দুধ কিছুটা একটু কমিয়ে নিই, একটু বেশি হয়ে গেছে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যতটা লাগবে। একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, কেউ না চাইলে ডিমটা নাও দিতে পারো। নিরামিষ করবে, চাইলে নিরামিষ করবে। আমি দিলাম ডিমটা। একটু সোডা হলে ভালো হতো, খাওয়ার সোডাটা দিলে ফুলতো ভালো, বলো দিদুন? আমাদের ছিল, কি হয়েছে কে জানি। একটা ইনো ছিঁড়ে দিয়ে দেবো, ইনোটা পুরো ভালো হয়। ইনোতে পড়ে ভালো, তাহলে আর খাওয়ার সোডা দিতে লাগে না। এটাকে ভালো করে মিশিয়ে নিই এখন। দেখো মেশানো হয়ে গেছে ভালো করে। ইনোটার জন্য এখানটা একটু ফেনা 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 লাগছে। বাড়িতে বাটার পেপার নেই, তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তোমাদের বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে দেবে। এবার এটার মধ্যে দিয়ে দেবো। সামান্য চাল দিয়ে দিলাম, হ্যাঁ কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। এগুলো ঢুকে যাচ্ছে দেখো, খাওয়ার পরে ঢুকে যাচ্ছে। তো কড়াইটা কিছুক্ষণ, সরি কড়াই বলছি, প্রেশার কুকারটা এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবে, এই যে এরম সাইজের। তো 5 মিনিট মতো এটা একটু গরম হয়ে নিক, তারপরে বাটিটা আস্তে করে এর উপর বসিয়ে দেবো। তো এই দেখো এটা গরম হয়ে গেছে, তো এবার বসিয়ে দেবো। আর সিটিটা কিন্তু খুলে নিতে হবে, হ্যাঁ। তো সারাশিটা এই যে, তো এইটা আস্তে করে তুলবো। বসিয়ে দেবো।
প্রেশার কুকারটা এখন আটকে দেব। এই যে হয়ে গেছে। তো এবার লো ফ্লেমে দেবো, লো ফ্লেমে দিয়ে 20 মিনিট পর্যন্ত এটা এরকম বসিয়ে রেখে দেবো। তো আবার 20 মিনিট পর আসছি। কেকটা দেখো কত সুন্দর ফুলেছে। এবার একটা কাটি দিয়ে দেখবো যে হয়েছে কিনা। দেখো লেগে নেই, কিন্তু হালকা তেল তেল ইয়ে করছে। আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখি। সাইডগুলো দেখো ছেড়ে দিয়েছে পুরো, এই দেখো। দেখো কেকটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন এটাকে একটুখানি ঠান্ডা হোক, তারপরে এটাকে কাটবো, মানে বের করব বাটি থেকে। দেখো কত সুন্দর বানালাম, সাইড থেকে একটু ফেটে গেল। চলো কি খুলবো? কি বলছে? না উঠে বসো, দাঁড়া তো। কি বিচ্ছিরি ক্যামেরা আসছে এখানে আমার। বল মুখে তো জল। দীপাকে খাওয়া, ও আগে খেয়ে নেয়। দীপাকে দিবি তো? ক্রিম নেই শুধু। হ্যাপি বার্থডে। তো কেক খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, এখন শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেল। তো কালকের ভিডিওটা তো আগের দিনের ভিডিওটা শেষ করলাম তখন রাতের বেলা। আর আজকের ভিডিওটা তো এখনও চলতে থাকবে। তো কালকে আবার সকালে উঠে দেখা হবে। এরপরে বেশি বক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কালকে আবার সকাল থেকে উঠে ভিডিওটা চালু করবো। তো এখন টাটা। তো এখন আর গুড নাইট বলবো না, যেহেতু হচ্ছে যাই হোক আগের ভিডিওটায় গুড নাইট বলা হয়নি, তাই এখন বলে দিচ্ছি সেই ভিডিওটায় গুড নাইটের কথা। আগের ভিডিওটায় ভুলে গেছিলাম বলতে। তো যাই হোক এখন যেহেতু ভিডিওটা শুরু করেছি তার জন্য এখন গুড নাইট বলবো না। তো কালকে সকালে উঠে আবার মর্নিং জানাবো। তো ঘুমাচ্ছি এখন, তো সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে দেখলেই যে কেক বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভেবেছিলাম শুধু কেকটাই দেখাবো, কিন্তু পরে ভাবলাম যে না, একবারে ভিডিওটা দেখিয়ে দিই। তো দেখো সকাল সকাল উঠে আজকে আমি বাসি কাজ ছেড়ে একবারে স্নান করে নিয়েছি। আর দীপাদিরা না আজকে ছিল না, ওরা সকালেই চলে গেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই উঠে দেখছি যে ওরা চলে গেছে, ওরা নেই। তো সকাল সকাল উঠে একটু বাড়িটা ফাঁকা দেখে মনটা খারাপ লাগলো। তো কী আর করবো। তো কালকে রাতেই জন্মদিন সেলিব্রেট করার পরে ওরা চলে গেছিলো। রাতে আর বেশিক্ষণ ওদের সাথে কথা বলা হয়নি, যেহেতু রাত্রির অনেকটা হয়ে গেছিলো, প্রায় 1টা মতো বেজে গেছিলো। আর ঘুমিয়েছি হচ্ছে প্রায় তোমার 2টো বাজে তখন। আর সকালে আজকে উঠেছি ওই 6:30 নাগাদ। তো উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে একবারে ভাবলাম কাপড় টাপড়গুলো কাচলামই যখন, তাহলে একবারে স্নান করে নিই। তো ওই জন্য স্নান করে চলে এসেছি। এরপরে যাব হচ্ছে ঘরে রান্না বান্না সব কিছু করার জন্য। তো কাপড়টা প্রায় মেলা আমার শেষ হয়ে গেছে। তো এখন যাব, গিয়ে দেখব ঘরে কী কী রান্না করার বাকি আছে। স্নান করে বেরালাম, আর জামা কাপড়গুলো তো এইদিকে মেলেই দিলাম দেখতে পেলে। আর এখন বসবো হচ্ছে রান্না করতে। তো আমি স্নান করতে গেছিলাম, আর দিদুন ভাত বসিয়ে দিয়েছিল। তো এখন কাটাকুটি করব কী কী আছে। আর আমি ভাত থেকে এখন উপর দিয়ে এসে ডালটা বসালাম। তো কাটাকুটিগুলো তাড়াতাড়ি করে নিই। আর ঘরটা না পুরো ফাঁকা, কেউ নেই। দীপা ওরা চলে গেছে আজকে সকালবেলায়। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি ওরা বেরিয়ে গেছে। তো এখন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তাও দিদুন ওরা আছে বলে, দিদুন ওরাও চলে গেলে তখনও ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো আবার পরে আসছি। আর দিদুন এইদিকে দেখো বাসন ধুচ্ছে। কালকে রাতে বাসন ধুয়ে রেখেছিলো। এইগুলো হচ্ছে ওনার ভাইয়ের টিফিন বক্স ধুচ্ছে, মানে তোমাদের দাদার।
ও হচ্ছে কালকে থেকে কাজে যাওয়ার কথা, তার জন্য টিফিন বক্স একবারে রেডি করে রেখে দিচ্ছে ধুয়ে। প্রথম বউ বলে কথা, একটু খাটতে তো হবেই না। দ্বিতীয় বউয়ের দিয়ে প্রথম বউয়ের কদর বেশি। তো দেখি কালকে থেকে আবার চারটেই দেবো। না ধরো এইটা, এটা আমার দিদুন বানিয়ে দিয়ে গেছে, দেখো চাকনিটা। একটা তোমাকেই তো দেখালাম, তো দেখি ছাকনিটা খুঁজে নি। পিঁয়াজি ভাজছে গরম গরম ভাইয়ের জন্য। আমাদের বাড়ি এসছে বেড়াতে, আর আমি খাটিয়ে খাটিয়ে মারছি। একজন দেখেছো, বলবে আমাকে মনে মনে যে নাতি বউ কি খাটায়। আর দেবো। তো আজকে আমি আর রান্না বান্না করবো না, দিদুন করছে আজকে রান্না। আমি শুধু ভাত ডাল, তাও ভাতটাও দিদুন বসিয়ে দিয়েছিল, ডাল আর কাঁকরোল ভেজেছি, আর কিছু করিনি। আর এখন দিদুন মাছ করে রাখলো, আর এই মাছের মাথাটা দিয়ে এখন কি ঘন্ট না কি করবে আলু দিয়ে। এই যে আলু ভাজছে, আর এই যে দাদু, টাক দাদু তাকায় কেরম করে। লাল লাল মনে হচ্ছে, এদিকে আসো, ওই দেখো, তাই না? তালটা কালো হয়ে গেছে। এই 3-4 দিন হয়ে গেল, দেখো। তা আমি খাই না তাল, আমার কিরম লাগে, বড়া ছাড়া আমি খাই না। দেখো চেটে চেটে কিরম খাচ্ছে, এ বাবা। আবার রুটি দিয়ে খায় রাতে। আর এই দেখো কি ভাজছে, এটা মটরগুলো। এই কড়াইটা আমার সেই ছেলের ছোট্ট কড়াই, দুদিন আজকে মাজলো, কড়াইটা ফুটোই হয়ে গেছে একদম, উল্টানো যায় না। এই দেখো আটকা যাচ্ছে না কেন, একদম নাড়াতে হবে। এই যে ভেজে রেখেছে এটা। বাইরে কি বৃষ্টি পড়ছে দেখো, আর আমরা এই যে খেতে বসেছি। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, দাদুরও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। দিদুন আমি বসেছি সব গামলা পাতি নিয়ে। আর এখানে মাছের কাঁটা বিড়ালের মতো চিবিয়ে চিবিয়ে খেয়েছি আমরা। আমরা সবাই এখনো শুয়ে আছি, ঘুমাইনি। দিদুন আমি সেই 3:30 থেকে গল্প করে যাচ্ছি, আর তোজো এই দেখো ঘুমিয়ে আছে এখানে। আর দাদু যে ফোন নিয়ে গেল দেখতে, আর তোমাদের দাদাভাই মাছ খাওয়া দিয়ে মাল দিয়ে গেছে, তো সেগুলো এখন গিয়ে গুছাবো। তো এখন বাজে হচ্ছে 5:30, এখন উঠে পড়বো। সে তখন থেকে শুয়ে আছি, একটুও ঘুম পাচ্ছে না আমাদের। দিদুন কানে এতক্ষণ হেডফোন গুঁজে সেই ভিডিও দেখছিল, আমার ব্লগগুলো দেখছিল, মাসির মামির সবার ব্লগগুলো বসে বসে দেখছিল। তো এখন উঠবো সব, আর তোজো এখনও ঘুমা। মাসকাবারি বাজারগুলো তোমাদের দাদা এনেছে, তো এক এক করে বলছি তোমাদের কি আছে। এর মধ্যে হচ্ছে ছোলা, এই কালো প্লাস্টিকে, তোজোর ম্যাগি, বিস্কুট, এইদিকে হচ্ছে তোমার তেলের বোতল একটা, আর এটা হচ্ছে চানাচুর, নুনের প্যাকেট। ও সরি, দেখতে পাচ্ছ না, এই যে চানাচুর, নুনের প্যাকেট, আর এই যে এটা হচ্ছে আটা, আর এই যে চিনি। আর গরম মশলা আনতে বলেছিলাম, এনেছে কিনা দেখছি সেটা, দাঁড়াও। তো এই যে সব বের করলাম, দেখো চিনিগুলোর মধ্যে কিরম পিঁপড়া। আর গরম মশলা বলেছিলাম তোমার 100 মতো আনতে, তোমাদের দাদা দেখো 2টো প্যাকেট নিয়ে চলে এসছে শুধু। তো কী আর করবো, এই দিয়ে কাজ চালাতে হবে। আর এই যে এই বিস্কুটটা, তো এই বিস্কুটটা বেশ ভাল লাগে চা দিয়ে খেতে। ছেলের জন্য আলাদা মেরি বিস্কুট আনা হয়, আর আমাদের জন্য আজকে তোমাদের দাদা খুব ভালোবাসে এই বিস্কুটটা, ওর জন্য এইটাই নিয়ে আসলো। তো দেখি এগুলো এক এক করে সব ঢালি, আর দেখি এখন চা বসাবো। আর আমাদের কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে। দাদু দেখো সব মালগুলো ঢেলে দিচ্ছে, আমাকে আর খাটতে হয়নি। দাদুকে আমি ডাকলাম, বললাম আসো, এসে এগুলো ঢেলে দাও। তো কিছু কিছু বাকি আছে এখনও, চানাচুরটা ঢাললো, বিস্কুটটা ঢাললো, এখনও তোমার ছোলা বাকি, ডাল বাকি। তো আর আমি এই দিকে দেখো, এই যে চা করা হয়ে গেছে আমার, তো চা করে নিয়েছি। আর তোমাদের দাদা সিঙ্গারা এনেছে, তো এখন মুড়ি সিঙ্গারা আর চা খাবো। এই যে সিঙ্গারা,
হুকি মারছে, এখনো বের করিনি। আর এই যে মুড়ি তিনজনের একসাথে নিয়েছি, আর এই যে চা। আর এই যে দেবী এখন উঠেছে, মটরগুলো এত শক্ত বেজেছে যে কেউ খেতেই পাচ্ছি না, দাঁত ভেঙে গেছে। চিবাও তুমি, আমাদের দাঁত ভেঙে গেল দাদুর আর আমার। দাদু খেতে পারছো তুমি মটরগুলো? হ্যাঁ, যে আমার দ্বারাই হবে না সব। হ্যাঁ, তুমি চিবাতে পারছো। এর মধ্যে ঢালো মুড়িগুলো এই বাটিটায়। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, ছেলে এখনো ওঠেনি, ওই যে ঘুমাচ্ছে। অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি আর রান্না শুরু করে দিয়েছি। তো অনেক কিছু মিস করে গেছো তোমরা, দেখানো হয়নি। তো এইদিকে তোমার এই যে আলু কষাতে দিয়েছি, অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছে না। তো বানাবো হচ্ছে ঘুগনি। আর ওই দেখো প্রেশার কুকারে মানে মটরটা সিদ্ধ করা হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে এখন মটরটা দেবো। আর এই যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি আর বেটেও নিয়েছি। আর এই মশলাটা দিয়ে দেবো নামানোর আগে আগে। তো আর ওইদিকে আটা মেখেও রেখেছি। তো অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। তো একবারে আবার ঘুগনিটা হোক, তারপরে তোমাদের একবারে ফাইনাল লুকটা দেখাবো। তোমাদের দাদা পরোটা ভেজেছে দেখো, আর এইটা তোজো দিয়েছে, তোজো খাবে, বলছে এইটুখানি বেলে দাও খাবো। আর এই যে পরোটা ভাজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন একটা বাকি। এ তোজো এনে তোর পরোটা খা। কেরম এদিকে তাকাও, এরম দেখাও, এরম। বাবা, আর ঘুগনি হয়ে গেছে, দেখাচ্ছি ঘুগনিটা। এই দেখো ঘুগনি হয়ে গেছে। আমার তোমার ফোন? হ্যাঁ দেবো। এই যে ঘুগনিটা হয়ে গেছে পুরো। এবার দেখো জয় হিন্দ করো একটু, দাঁড়া একবার দেখো, বলো জয় হিন্দ, বলো ভারত মাতা কি জয়, বলো শুভ স্বাধীনতা দিবস, বলো অগ্রিম, হ্যাঁ জয় হিন্দ, বলো অগ্রিম শুভেচ্ছা। বিছানা পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আমি তার আগে একটু যাব গা ধুতে, মানে কচুর শাক ফাক কাটার পর গা হাত পা এত চুলকাচ্ছে, সে মনে অ্যালার্জি হয়ে গেছে। তো একটু যাবো ভালো করে গিয়ে আগে স্নান করে এসে তারপরে শোবো, নাহলে শুতেই পারবো না। সেই সকালে স্নান করেছি না, ওর জন্য অত আর ভাল লাগছে না। আর এইদিকে দেখো জামা প্যান্ট ট্যান্ট সব ছড়ানো, তো কালকে সব ভাঁজ করবো, আজকাল শরীরে এনার্জি নেই। স্নান করে চলে এসেছি, আর এই যে দিদুন দাদু সব এইখানে বসে বসে দেখো, বাবা বুড়ো বুড়ি প্রেম করছে বুড়ো বয়সে। টাকটা দেখেছো, টাকে চুল নেই একটু। আর ওই দেখো কি দেখছে ফোনে দুজন মিলে। আর তোজো ঘরে, ওই যে চিল্লায় না, এই দেখ তোজো এখন চিল্লাচ্ছে, কথা বলা যাবে না। এই দেখো বাবার সাথে মারপিট শুরু করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর দিদুন দাদুরা এখনও গল্প করবে, কখন ঘুমাবে জানি না। তো আমি এখন শুয়ে পড়বো। টাটা।